ঢাকা কেরানীগঞ্জে ডাকাতেরা তারা টিভিতে লাইভ সরাসরি চলতে আছে, তারা ডাকাতি করছে একদম সরাসরি। এখন পুলিশ তাদেরকে গিয়ে সেখানে ধরে না, পুলিশ না সেনাবাহিনী, মিথ্যা বলার কোনো সুযোগ নেই। সেনাবাহিনী সেখানে যায়, গিয়ে তাদেরকে ধরে, ধরার পরে তাদেরকে তদন্ত স্বার্থে নিয়ে যায়, অ্যারেস্ট করে। নিয়ে গিয়ে যখন তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে, তারা যে তথ্য দিল, এটা শোনার পরে আপনার অবাক আপনি হবেনই। সিনেমা দেখছে, দেখিয়া ফিনিক উঠছে ডাকাতি করার, সেজন্য তারা ডাকাতি করতেছে। মানে আপনি ভাবতে পারেন, সিনেমা দেখছে সে, সিনেমা দেখে তার ফিনিক উঠছে ডাকাতি করার। আরেকজন বলতেছে মুমূর্ষু রোগীর জন্য আমরা ডাকাতি করতেছি, আমরা আমাদের টাকা ওই রোগীর পিছনে দিব, ওই কিডনি রোগীর জন্য। আরেকজন বলতেছে আমি আইফোন 64 প্রো ম্যাক্স কিনবো, সেজন্য আমি ডাকাতি করতেছি। আপনি ভাবতে পারেন, তুমি সিনেমা দেখে তোমার ফিনিক উঠবে কি, যেটা আমরাও একসময় সিনেমা দেখতাম, ফিনিক উঠবে কি সেখানে ফিনিক উঠবে তোমার চুলের স্টাইল একটা করবা, একটা ফ্যান পরবা, হ্যাঁ, একটা স্টাইলিশ চলাফেরা করবা, দুই একটা ফেম করবা, এই সমস্ত জিনিসও তো ফিনিকে উঠে। তুমি সিনেমা দেখে তোমার ফিনিক উঠছে, ঠিক আছে, তুমি দুই চারটে ফেম করো, চুলের স্টাইল করো, স্টাইলিশ হও, আধুনিক হও, ঠিক আছে, নায়ক সাজো, ভিলেন সাজো, ঠিক আছে, নায়িকা সাজো, তুমি মডেলিং করো, মেয়েদের কথা বলতেছি। এখন তুমি সিনেমা দেখে তোমার ফিনিক উঠছে ডাকাতি করার, এটা কি মেনে নেওয়া যায়? সম্ভব এটা? আইফোন 64 ম্যাক্স রাখবে তুমি, তোমার বাবা মাকে বলতে পারো, আত্মীয় স্বজন ভাই ব্রাদার, যে ভাই আমার একটা আইফোন 64 ম্যাক্স লাগবে, আমাকে কিছু টাকা দেন, আমি মোবাইলটা নিয়ে নিই। তুমি ডাকাতি করতে চলে যাবা, এটা হয়? জোর দাবি জানাচ্ছি, সঠিক তদন্তের মাধ্যমে এটার অবশ্যই বিচার করতে হবে। কারণ এটা যদি আপনি ছেড়ে দেন, দেখবেন যে পরের দিন আবার চলে আসবে। এখন ডাকাতির বিষয়টা কি, আমি যদি আপনার বাড়িতে, আপনার এলাকায় যদি আমি ডাকাতি করতে চাই, আমি পারবো না। কারণ আমি রাস্তাঘাট কিছু চিনি না। আমি আগে ভিতরে একজনকে হাত করতে হবে, তারপর ডাকাতি করতে হবে। আবার আপনি যদি আমার এলাকায় ডাকাতি করতে আসেন, পারবেন না। আপনি কিছুই চিনেন না, আপনি কোথায় কিভাবে ডাকাতি করবেন। আগে আমার এলাকায় আসি, দুই চারজন হাত করবেন, তারপরে গভীর রাত্রে আসি ডাকাতি করবেন। এখন এখানে দিনের আলোতে সজাগে কিছু ডাকাতি করতে হবে, তাহলে বুঝেন ভিতরে মানুষের কেমন হাত। কারণ নিয়ে গেছে কি জানেন, খেলনা পিস্তল। খেলনা পিস্তল নিয়ে দুই কিশোর, এখনো তাদের 18 বছর পূর্ণ হয়নি, তারা নাই কিশোর, কিছু ডাকাতি করতে। আপনি জানেন কোন লেভেলে চলে গেছে বিষয়গুলো? খেলনা পিস্তল নিয়ে সে যায়, সে সিনেমা দেখিয়া তার ফেনি করছে, সে ডাকাতি করতে। মেনে নেওয়া যায়? সঠিক সঠিক তদন্ত করা হোক, জড়িতদের বের করে অবশ্যই আপনাকে এটার বিচার করতে হবে, সর্বোচ্চ শাস্তি আপনাকে দিতে হবে। একটা ব্যাংক ডাকাতি, ভাবতে পারেন কত জঘন্য বিষয়।